দর্শক, অমর একুশে বইমেলার 23তম দিন আজ। গতকাল বৃষ্টির পর কি অবস্থা আজকের বইমেলায় জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী ওয়ালিউল সাকিবের সঙ্গে। সাকিব, গতকাল ঝড় বৃষ্টির পর আজকেও কিছুটা আকাশ মেঘলা দেখা যাচ্ছে, কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন 23তম দিনের বইমেলা? আপনি যেমনটি বলছিলেন যে গতকাল আমরা দেখেছি যে মেলায় ঝড় বৃষ্টি এসেছিল। তো শুক্র শনিবার যেমনটি আমরা দেখে থাকি বইমেলাতে মানুষের আনাগোনাটা অনেক বেশি বেড়ে যায় এবং বেচাকেনাও কিন্তু বাড়ে তুলনামূলক। তো গতকাল অনেক বেশি ভিড় ছিল, ক্রেতা দর্শনার্থী কিংবা পাঠক সমাগম অনেক বেশি ছিল। তবে যখন বিকেলের দিকে বৃষ্টি নামে তখন কিন্তু ছন্দপতন ঘটে বইমেলাতে এবং সেই বৃষ্টির, যদিও হঠাৎ করে বৃষ্টি আসেনি, সকাল থেকেই গতকাল মেঘলা ছিল, সে কারণে কিছুটা প্রস্তুতি প্রায় প্রতিটি প্রকাশনী নিতে পেরেছে। সে কারণে কিছুটা ক্ষতি কম হয়েছে, বই ভিজে যাওয়ার ব্যাপারটি একটু কম। তবে একেবারেই যে বই ভেজেনি কিংবা ক্ষতিগ্রস্ত হয়নি সেটি কিন্তু বলা যাচ্ছে না। তো সেই বৃষ্টির পর থেকে মেলায় কিন্তু তেমন ভিড় ছিল না গতকাল। একেবারেই যে পরিস্থিতি ছিল হচ্ছে সব প্রকাশনী, সব স্টলগুলো কিন্তু যে বিভিন্ন যে পলিথিন কিংবা বিভিন্ন মাধ্যমে তারা চেষ্টা করছিলেন বইগুলো ঢেকে কোনো রকমে বইগুলোকে রক্ষা করতে। বদলের 20 বছরে বাংলালিংকে প্রতিদিন 20 মিনিটে কথা বললেই কল রেট 1 পয়সা প্রতি সেকেন্ড সারাদিন। তো সেই যে আবহাওয়াটা সেটা কিন্তু আমি আজকের বইমেলাতেও দেখতে পাচ্ছি। আজকে এই সময় আমরা সাধারণত বইমেলা 3টা শুরু হওয়ার পর যেমনটা আমরা দেখি যে ক্রেতা দর্শনার্থী ধীরে ধীরে আসতে শুরু করেন এবং প্রত্যেকটা স্টলে বেচাকেনা শুরু হয়ে যায়, সবাই কিন্তু ব্যস্ত হয়ে পড়েন। তবে আজকে কিন্তু এখনও প্রকাশনীগুলো বই গুছাচ্ছেন। কিছু কিছু প্রকাশনী আমরা দেখতে পাচ্ছি যে হয়তো কিছু কিছু ক্ষতিগ্রস্ত যে বই রয়েছে সেগুলো তারা শুকানোর চেষ্টা করছেন, রোদে মেলে রাখছেন। তবে আজকেও কিন্তু বাতাস রয়েছে এবং কিছুটা মেঘলা কিছুক্ষণ আগেও ছিল আকাশ। সে কারণে কিন্তু প্রকাশনীগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে কিছুটা বাড়তি সতর্কতা রয়েছে এবং তারা কিছুটা আশঙ্কার মধ্যে রয়েছেন। যদি আজকেও বৃষ্টি পড়ে সেক্ষেত্রে কিন্তু যে বইমেলার যে স্বাভাবিক গতি সেটি কিন্তু ব্যাহত হবে। তো সব মিলিয়ে মানুষ আসতে শুরু করেছেন, হয়তো বৃষ্টি না পড়লে স্বাভাবিক গতিতেই যে মানুষ, ক্রেতা, তারপর পাঠক, তাদের সংখ্যা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। তো আমরা আশা করছি যেন বৃষ্টি না পড়ে। এখানকার যারা বিভিন্ন প্রকাশনী এবং বিক্রয় প্রতিনিধি রয়েছেন তারাও কিন্তু খুব জোর প্রত্যাশা করছেন যেন বৃষ্টি না আসে, বইমেলার স্বাভাবিক গতি যেন ব্যাহত না হয়। তো বাবলি, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে বইমেলার সার্বিক পরিস্থিতি।